আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সারাদিন অনেক কাজ করেছি, অনেক ব্যস্ত ছিলাম। আজকে সকাল সকাল অনেকগুলো বাজার নিয়ে আসছে। দেখেন কি সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি বাজার থেকে নিয়ে এসেছে। আর সকাল সকাল এরকম ফ্রেশ সবজি দেখলে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আর আমি জানি আমার মতো যারা আপুরা আছেন, আমার ভিডিও দেখছেন যেসব আপুরা, তাদেরও মনে হয় আমার মতোই সকাল সকাল ফ্রেশ শাকসবজি দেখলে মন একদম ভালো হয়ে যায়, ঠিক না? তো এখানে শীতের অনেক রকম সবজি, ফুলকপি, শিম, টমেটো, তারপরে বেগুন, শসা অনেক কিছু আনা হয়েছিল। আর সাথে অনেক রকম মাছও আনা হয়েছিল, সেগুলো দেখাচ্ছি। তো তার আগে আমি একটু চা করে নিচ্ছি, কারণ সকাল সকাল আমার চা খেয়ে নিতে হবে একদম ঘন করে, বেশি করে দুধ আর চা পাতি দিয়ে আমি চা বানিয়ে নিচ্ছি। চা খেয়ে আগে এনার্জি সঞ্চয় করে তারপর আরও বাকি কাজগুলো করব। এখানে অনেকগুলো গুঁড়া মাছ আনা হয়েছে, এগুলো সব আমি এখন বেছে রাখবো। এগুলোর মধ্যে খুব বেশি ময়লা ছিল না, দেখেন একদম ফ্রেশ এই গুঁড়া মাছগুলো। এগুলোও দেখেও আমার অনেক ভালো লেগেছে। তো এগুলো আমি আগে সুন্দর করে বেছে নিয়েছি। উম আর এই সবগুলো গুঁড়া মাছ কিন্তু আমি নিজেই বেছে তারপর ধুয়ে রেখেছি। একদম ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব, তাহলে পরে আর কষ্ট করতে হবে না। তো আমি সবগুলো গুঁড়া মাছ আগে বেছে নিয়েছি, তারপর রুই মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। আগে রুই মাছের আঁশটাগুলো ফেলে দিয়ে নিচ্ছি। আর আমাদের বাসায় কিন্তু ৬টা রুই মাছ এনেছে। আমি ৪টা রুই মাছ এখানে দেখাচ্ছি আপনাদেরকে, আর ২টা আগেই আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর এই যে বাকি ৪টা রুই মাছও আমি একদম পরিষ্কার করে কেটে-কুটে ধুয়ে নিয়েছি। তো এগুলো আমি ফ্রিজে রেখে দিব। তারপর হচ্ছে রান্না শুরু করব। আর এই যে তেলাপিয়া মাছও আনা হয়েছিল, এগুলোও আমি পরিষ্কার করে ধুয়ে তারপর আগে ভেজে নিচ্ছি, তারপর তরকারি রান্না করব। সবকিছু আসলে ভিডিও করা সম্ভব হয় নাই, কারণ অনেক কাজ ছিল, অনেক রকম মাছ আনা হয়েছে, সবগুলো ভিডিও করতে পারিনি আমি। যেগুলো কাটতে হবে না সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি, আর যেগুলো রান্না করব সেগুলো করে নিচ্ছি। তারপরে যে লাল শাকও রান্না করে নিয়েছিলাম একটুখানি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।